অনুশোচনা নেই হাসিনা সহ নেতাদের, সামনের পরিকল্পনা কি? বাংলাদেশে গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও তাদের কর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি। বিশেষত ছাত্র আন্দোলন দমনকালে শক্তি প্রয়োগ ও প্রাণহানির জন্য তারা দুঃখ প্রকাশ করেনি। দলটি এখনও দাবি করছে সবকিছু ছিল একটি ষড়যন্ত্রের অংশ। এই পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা আপাতত নেই। তবে দলের নেতারা আশা করছেন যে জনগণের হতাশা বৃদ্ধি পেলে অন্তর্বর্তী সরকারের সমর্থন কমে যাবে। বাংলাদেশে সাম্প্রতিক গণ অভ্যুত্থানকে শুরু থেকেই পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে আসছে আওয়ামী লীগ। গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। এটা যে একটা বিরাট চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। গত ২৪ জুলাই সাংবাদিকদের বলেন শেখ হাসিনা। ক্ষমতা হারানোর ৩ মাস পরেও আওয়ামী লীগ একই কথা বলছে। গণ অভ্যুত্থান যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, ইউনূস সরকারের কথাবার্তা ও কাজকর্মেই সেটি ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে। বিবিসি বাংলাকে বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম। তিনি আরও বলেন, সরকারের প্রধান উপদেষ্টা নিজেও সে কথা স্বীকার করেছেন। গত ৫ আগস্টের পর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারেও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আন্দোলনকারীরা বিদেশি একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্ররোচিত হয়েছিল। আমি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে প্রবলভাবে সন্দেহ করি। তাই হতাহতের এসব ঘটনার পুরো দায় নিতে চাই না আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানকে পরিকল্পিত ষড়যন্ত্র বললেও টানা ১.৫ দশক ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যে কিছু ভুল করেছে সেটি অবশ্য স্বীকার করছেন দলটির শীর্ষ নেতারা। গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা আকস্মিকভাবে ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা রীতিমতো দিশেহারায় পড়েন। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে ২ শতাধিক মামলা হয়েছে, যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা। ৩ মাস পর সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে দলটি। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। নিয়মিতভাবেই নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এমনকি তৃণমূলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একাধিক ফোন আলাপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। তবে দলীয় সভাপতির সঙ্গে যে যোগাযোগ হচ্ছে সেটি অবশ্যই স্বীকার করছেন নেতারা। মূলত দলের দিশেহারা নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে বিপর্যস্ত আওয়ামী লীগকে ফের সংগঠিত করার উদ্দেশ্যেই শেখ হাসিনা সরাসরি কথা বলছেন বলে জানাচ্ছেন তার দলের নেতারা। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।